সৌদির জেলে কাটালেন ২০ বছর। ৩৪ কোটির ব্লাড মানিতে মুক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়ের। নাবালক হত্যার মামলায় হয়েছিল মৃত্যুদণ্ড কেরলের আব্দুল রহিমের। ৩৪ কোটি টাকার ব্লাড মানিতে মেলে মুক্তি। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয় বিপুল অর্থ। ২০ বছর কারাবাসের পর দেশে ফেরা। ভারতীয় দূতাবাসের দীর্ঘ আইনি এবং কূটনৈতিক তৎপরতায় মৃত্যুদণ্ড থেকে জীবনের প্রত্যাবর্তন। সৌদি জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতেই আবেগঘন পরিবেশ কেরলে। ২০০৬ সালে গ্রেপ্তার, ২০২৬-এ দেশে ফেরা। সৌদির কারাগারে কেটেছে জীবনের সেরা সময়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০ বছর সৌদি আরবের কারাগারে কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন কেরলের কোঝিকোড়ের বাসিন্দা আব্দুল রহিম। নাবালক হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ভারতীয় যুবক শেষ পর্যন্ত মুক্তি পেলেন ব্লাড মানি বা ক্ষতিপূরণের মাধ্যমে। বছরের পর বছর আইনি লড়াই, কূটনৈতিক তৎপরতা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের আর্থিক সহায়তার পর সৌদি কর্তৃপক্ষ আব্দুলকে ক্ষমা করে মুক্তি দেয়। বৃহস্পতিবার ভোরে রিয়াদ থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে কেরলের কারিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভাসছে আব্দুলের পরিবার। জানা গেছে, নিহত নাবালকের পরিবারকে প্রায় ১৫ লক্ষ সৌদি রিয়াল, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৪ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়। এই ঘটনার সূত্রপাত ২০০৬ সালে। বেশি রোজগারের আশায় সৌদি আরবে গিয়েছিলেন কেরলের আব্দুল রহিম। সেখানে এক পক্ষাঘাতগ্রস্ত ১৫ বছর বয়সী কিশোরের ব্যক্তিগত চালক এবং তত্ত্বাবধায়ক হিসাবে কাজ পান তিনি। কিশোরটির শ্বাস প্রশ্বাস একটি বাহ্যিক চিকিৎসা যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। অভিযোগ, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর গাড়ি চালানোর সময় দুর্ঘটনাবশত সেই চিকিৎসা যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শিশুটির মৃত্যু হয়, আর ঘটনার মাত্র ২৮ দিনের মাথায় গ্রেপ্তার করা হয় আব্দুল রহিমকে। আদালতে আব্দুল দাবি করেছিলেন, গাড়ি চালানোর সময় কিশোর আচমকা উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে শান্ত করার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত যন্ত্রে হাত লেগে যায়। কিন্তু সৌদি আদালত সেই যুক্তি মানেনি। ২০১১ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ২০২২ সালে আপিল আদালতও সেই রায় বহাল রাখে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৪ সালে নিহত কিশোরের পরিবার ব্লাড মানি গ্রহণের বিনিময়ে আব্দুলকে ক্ষমা করতে সম্মত হয়। এরপর সৌদি আদালত মৃত্যুদণ্ড প্রত্যাহার করে নেয়, তবে তাকে ২০ বছর কারাদণ্ড সম্পূর্ণ ভোগ করতে হয়। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস নিয়মিত এই মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছিল। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী মালয়ালি সম্প্রদায় এবং ভারতীয়দের উদ্যোগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল। ইসলামী আইনে এই আর্থিক ক্ষতিপূরণ ব্যবস্থাকে বলা হয় দিয়া বা ব্লাড মানি। সৌদি আরব, ইরান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে এটি আইনগতভাবে স্বীকৃত। দীর্ঘ ২ দশকের বন্দি জীবন শেষে অবশেষে দেশে ফিরলেন আব্দুল রহিম। তার এই প্রত্যাবর্তন ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে কেরলে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।